নমস্কার বন্ধুরা, আমার ছোট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, যারা হাইকোর্টের এক্সামের প্রিপারেশন নিচ্ছ আগামী দিনের জন্য, তোমাদের জন্য ক্লাস নাম্বার 37। ইভেন যারা ফায়ার সার্ভিসের এক্সাম দেবে তোমাদের জন্য আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কারণ তোমাদেরও 10 নাম্বার ত্রিপুরা জিকে থেকে থাকবে। আজকের ভিডিও বিষয় হচ্ছে ত্রিপুরা জিওগ্রাফি নিয়ে কিছু কোশ্চেন আছে ইম্পর্টেন্ট, যেগুলো কোশ্চেন পেপারে করা হয়ে থাকে। তো সেই রিলেটেড আজকের ভিডিও, চলো দেখে নিই কোশ্চেনগুলি। খুবই ইম্পর্টেন্ট হবে ভিডিও, ভালো লাগলে লাইক করবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যদি পারো সাপোর্ট করে দেবে। প্রথম কোশ্চেনটা, ত্রিপুরার ভৌগোলিক আয়তন কত? এখানে আনসারটা হবে 10,491.69 স্কোয়ার কিলোমিটার। ঠিক আছে, তারপরে কোশ্চেনটা হচ্ছে ত্রিপুরার চূড়ান্ত দৈর্ঘ্য কত? হোয়াট ইজ দ্য এক্সট্রিম লেংথ অফ ত্রিপুরা? এখানে আনসারটা হবে অপশন 183.5 কিলোমিটার। এক্সট্রিম লেংথ বলতে চূড়ান্ত, দৈর্ঘ্যটা বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে এই যে এক্সট্রিম লেন্থ আছে, এখানে এই যে লম্বাটা আছে ত্রিপুরার লম্বাটা, আর এটা হচ্ছে এক্সট্রিম ওয়াইড চৌড়াটা। ঠিক আছে, এক্সট্রিম ওয়াইড চৌড়া। তো এক্সট্রিম লেন্থ হচ্ছে 183.5 কিলোমিটার। ঠিক আছে, আর এক্সট্রিম ওয়াইড হচ্ছে চৌড়া যেটা ত্রিপুরার, সেটা হচ্ছে 112.7 কিলোমিটার, অপশন এ। ঠিক আছে, প্রস্থ, এটা হচ্ছে প্রস্থ, দৈর্ঘ্য 183, প্রস্থ 112.7 কিলোমিটার। নেক্সট কোশ্চেন, ত্রিপুরা কখন 3 জেলায় বিভক্ত হয়? ঠিক আছে, প্রথম ইউনিয়ন টেরিটরি হিসেবে যুক্ত হয়েছিল, তারপর ত্রিপুরাকে প্রশাসনিক কাজের সুবিধাতে 3টে জেলাতে বিভক্ত করা হয়েছিল। সেটা কবে করা হয়েছিল? 1970 সালে। নর্থ ত্রিপুরা, সাউথ ত্রিপুরা, ওয়েস্ট ত্রিপুরা। ঠিক আছে, 3টা ডিস্ট্রিক্ট ছিল। হোয়েন ওয়াজ দলাই ডিস্ট্রিক্ট ফর্ম? দলাই জেলা কবে গঠিত হয়েছিল? এখানে আনসারটা হবে 1995, অপশন সি। কোন জেলাকে বেঙ্গে দলাই জেলা হয়েছিল? নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টকে বেঙ্গে দলাই জেলা করা হয়েছিল। ঠিক আছে, তো দলাই রিভারের নাম অনুসারে ডিস্ট্রিক্টের নাম করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, বর্তমানে ত্রিপুরাতে মোট কতটি জেলা আছে? এখানে বর্তমানে 8টি জেলা আছে, সবাই জানি, আবার কেউ কেউ জানেও না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হুইচ 4 নিউ ডিস্ট্রিক্ট ওয়ার ক্রিয়েটেড ইন ত্রিপুরা ইন 2012? কোন 4টি নতুন জেলা 2012 সালে ত্রিপুরাতে গঠন করা হয়েছিল? এই 4টি জেলার নাম অবশ্যই মুখস্থ রাখবে: খোয়াই, ঊনকোটি, সিপাহীজলা এবং গোমতী। এখান থেকে যে কোনো একটা অপশন দিয়ে বলতে পারে নিম্নলিখিত কোন জেলাটি 2012 সালে গঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার সবচেয়ে বড় জেলা কোনটি? ত্রিপুরার সবচেয়ে বড় জেলা হচ্ছে দলাই জেলা, 2426 স্কোয়ার কিলোমিটার, এখন বর্তমানে সবচেয়ে বড় জেলা। তারপর হচ্ছে ত্রিপুরার সবচেয়ে ছোট জেলা কোনটি? স্মলেস্ট ডিস্ট্রিক্ট, সেটা হচ্ছে ঊনকোটি, অপশন এ, ঊনকোটি, যার এরিয়া হচ্ছে, আয়তন হচ্ছে 686 স্কোয়ার কিলোমিটার বা বর্গ কিলোমিটার। নেক্সট, ত্রিপুরার কোন জেলায় জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি? হাইয়েস্ট পপুলেশন ডেন্সিটি? পশ্চিম ত্রিপুরা জেলায় 2011 জনগণনা অনুসারে 973 জন প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে। তারপর হচ্ছে লোয়েস্ট পপুলেশন ডেন্সিটি, মানে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম কোন জেলায়? এখানে আনসারটা হবে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম হচ্ছে দলাই ডিস্ট্রিক্টে, দলাই জেলায় 157 জন প্রতি স্কোয়ার কিলোমিটারে বসবাস করে। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার কোন জেলায় জনসংখ্যা সবচেয়ে বেশি? হাইয়েস্ট পপুলেশন? এর আনসারটা হবে ওয়েস্ট ত্রিপুরা, পশ্চিম ত্রিপুরা জেলায়, অ্যাপ্রক্সিমেট 10,17,534 জন, মোটামুটি অনুমানিক। ঠিক আছে, তারপর হচ্ছে ত্রিপুরার কোন জেলায় জনসংখ্যা সবচেয়ে কম? সেটা হচ্ছে ঊনকোটি জেলায়, 2,77,335 অ্যাপ্রক্সিমেট। নেক্সট কোশ্চেন, ত্রিপুরা ভারতের কয়টি জেলার সাথে, কয়টি রাজ্যের সাথে সীমানা ভাগ করে নিয়েছে? এখানে আনসারটা হবে দুটো, আসাম এবং মিজোরাম। ত্রিপুরা আসাম এবং মিজোরামের সঙ্গে বর্ডার শেয়ার করে। এখানে আসাম এবং মিজোরাম ত্রিপুরার কোন দিকে অবস্থিত জিজ্ঞেস করলে ডিরেকশন কোশ্চেন করা হয়ে থাকে। ঠিক আছে, তো এখানে আনসারটা হবে ইস্টার্ন সাইড, পূর্ব দিকে অবস্থিত। নেক্সট কোশ্চেন, ত্রিপুরা এবং আসামের মধ্যে সীমান্তের দৈর্ঘ্য কত? ত্রিপুরা এবং আসামের মধ্যে যে বর্ডার আছে সেই বর্ডারের দৈর্ঘ্য কত? এখানে আনসারটা হবে 53 কিলোমিটার। নেক্সট কোশ্চেন, মিজোরাম এবং ত্রিপুরার মধ্যে সীমান্তের দৈর্ঘ্য কত? মিজোরাম এবং ত্রিপুরার মধ্যে সীমান্তের দৈর্ঘ্য হচ্ছে 109 কিলোমিটার। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য লেংথ অফ দ্য ইন্টারন্যাশনাল বর্ডার অফ ত্রিপুরা? ত্রিপুরার আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য কত? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে। এখানে আনসারটা হবে 856 কিলোমিটার, আর সবটাই কিন্তু বাংলাদেশের সঙ্গে শেয়ার করে। এবার তোমাকে কোশ্চেনটা করতে, বাংলাদেশের সঙ্গে ত্রিপুরা কত কিলোমিটার
সীমানা শেয়ার করে, ঠিক আছে। তো 856 কিলোমিটারই হবে, কারণ ইন্টারন্যাশনাল বর্ডার ত্রিপুরা যতটুকু আন্তর্জাতিক সীমানা সেটা সবটাই বাংলাদেশের সঙ্গে। তো 856 কিলোমিটার শেয়ার করে বাংলাদেশের সঙ্গে আজকালকে সিচুয়েশন খুবই খারাপ। তো একটা কোশ্চেন কিন্তু ত্রিপুরা বাংলাদেশ নিয়ে কিন্তু করতে পারে। তো এখানে কিন্তু এই ইন্টারন্যাশনাল বর্ডার বা বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার দৈর্ঘ্য কত কোশ্চেনটার আকারে একটা সম্ভাবনা আছে জিওগ্রাফি কোশ্চেন থেকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ত্রিপুরা ভৌগোলিকভাবে কত দিক থেকে বাংলাদেশ দ্বারা বেষ্টিত? জিওগ্রাফিক্যালি ত্রিপুরা ইজ সারাউন্ডেড বাই বাংলাদেশ অন হাউ মেনি সাইডস? এখানে আনসারটা হবে 3 দিক থেকে বেষ্টিত, ঠিক আছে। অপশন বি, 3 দিক থেকে বেষ্টিত। কোন কোন দিক থেকে? উত্তর, দক্ষিণ এবং পশ্চিম দিক থেকে বাংলাদেশ দ্বারা বেষ্টিত, আর পূর্ব দিকে আসাম এবং মিজোরাম অবস্থিত, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ত্রিপুরায় কতটি পর্বতশ্রেণী আছে? হাউ মেনি মাউন্টেন রেঞ্জ আর দেয়ার ইন ত্রিপুরা? ত্রিপুরায় 5টা পর্বতশ্রেণী আছে, ঠিক আছে। মেজর 5টা পর্বতশ্রেণী আছে, যেটা হচ্ছে জম্পুই রেঞ্জ, শাকান রেঞ্জ, লংতরা রেঞ্জ, আটারমুরা টু কালাজারি রেঞ্জ অ্যান্ড দেওতামুরা অ্যান্ড বড়মুরা রেঞ্জ, ঠিক আছে। এবার ত্রিপুরার এই মাউন্টেন রেঞ্জগুলির মধ্যে সবচেয়ে লম্বা দৈর্ঘ্য কোনটা জিজ্ঞেস করলে সেটা হচ্ছে আটারমুরা রেঞ্জ, ঠিক আছে। আটারমুরা হিল রেঞ্জ, যার লেন্থ হচ্ছে 106 কিলোমিটার। সবচেয়ে লম্বা রেঞ্জ হচ্ছে আটারমুরার সবচেয়ে উঁচু যে পর্বতশৃঙ্গ আটারমুরার সবচেয়ে উঁচু সেটা হচ্ছে ঝারিমুরা হাইট হচ্ছে 481 মিটার, ঠিক আছে। তারপর হচ্ছে দেওতামুরা, দ্বিতীয় সবচেয়ে লম্বা রেঞ্জ হচ্ছে দেবতামুরা হিল রেঞ্জ 85 লম্বা 85 কিলোমিটার, আর হাইস্ট পিক দেওতামুরাই, হাইট 229 মিটার। তারপর হচ্ছে জম্পু হিল রেঞ্জ 74 কিলোমিটার। তোমরা দেখে নেবে বাকিগুলি। যার জম্পু হিলের সবচেয়ে যে হাইস্ট পিক হচ্ছে বেতলিন শিপ, যেটা ত্রিপুরার সবচেয়ে উঁচু জায়গা বেতলিন শিপ, 939 মিটার যার উচ্চতা, ঠিক আছে। কোশ্চেন ব্যাপারে কিন্তু জিজ্ঞেস করে ত্রিপুরা বেতলিন শিপের উচ্চতা কত, বা ত্রিপুরার সবচেয়ে উঁচু জায়গার নাম কি, ঠিক আছে। তারপর হচ্ছে শাকান রেঞ্জ 58 কিলোমিটার, লংতরাই 48 কিলোমিটার। তারপর হচ্ছে বড়মুরা হিল রেঞ্জ 47 কিলোমিটার, ঠিক আছে। তো তোমরা হিলের রেঞ্জগুলি কিন্তু এখান থেকে পেয়ে গেলে। সবচেয়ে বড় রেঞ্জ হচ্ছে লম্বা আটারমুরা, আর সবচেয়ে ছোট হচ্ছে বড়মুরা হিল রেঞ্জ 47 কিলোমিটার। নেক্সট কোশ্চেন, 2012 সালে ত্রিপুরাতে কয়টি নতুন মহকুমা তৈরি হয়েছিল? ঠিক আছে, কতটা সাব ডিভিশন নতুন তৈরি হয়েছিল? এখানে আনসারটা হবে 6টি। কি কি? পানিসাগর, জম্পুজলা, মোহনপুর, কুমারঘাট, করবুক এবং জিরানিয়া, এই 6টা নতুন সাব ডিভিশন ক্রিয়েট করা হয়েছিল। তো কবে করা হয়েছিল এগুলি? 2012 সালে। নেক্সট, ত্রিপুরার বর্তমানে কয়টি মহকুমা আছে? বর্তমানে 23টা সাব ডিভিশন আছে, 23টা মহকুমা আছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, 2012 সালে ত্রিপুরাতে কয়টি নতুন ব্লক তৈরি হয়েছিল? সাব ডিভিশন গেল, ডিস্ট্রিক্ট গেল, ব্লকও তৈরি করা হয়েছিল 5টা। এখানে আনসার হবে অপশন এ, 5টা নতুন ব্লক তৈরি করা হয়েছিল। কি কি? লেফুঙ্গা, জুলাইবাড়ি, যুবরাজনগর, শিলাচুরি, দুর্গা চৌমনি, ঠিক আছে। এই 5টা ব্লক তৈরি করা হয়েছিল। বর্তমানে ত্রিপুরাতে কতটি ব্লক আছে? ত্রিপুরাতে 58টি ব্লক আছে, ঠিক আছে, 58 ব্লক। নেক্সট কোশ্চেন, কিছু রিভার ব্যাঙ্ক সিটি আছে যেগুলি কোশ্চেন পেপারে জিজ্ঞেস করে। মেজর কয়েকটা শহর আছে ত্রিপুরাতে যেগুলি কোন নদীর তীরে অবস্থিত জিজ্ঞেস করে। বিলুনিয়া শহর ত্রিপুরার কোন নদীর তীরে অবস্থিত? বিলুনিয়া জিজ্ঞেস করে একটা কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে। তো এখানে আনসারটা হবে মৌরি রিভার, সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে, ঠিক আছে, সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার বিলুনিয়া। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার কোন নদীর তীরে কৈলাসহর শহরটি অবস্থিত? এখানে আনসারটা হবে মনু নদীর তীরে। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার কোন নদীর তীরে আগরতলা শহরটি অবস্থিত? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রায়ই কোশ্চেন পেপারে জিজ্ঞেস করা হয়ে থাকে, ঠিক আছে। আগরতলা কোন নদীর তীরে অবস্থিত? এখানে আনসারটা হবে হাওড়া। আগরতলার মাঝখান দিয়ে যে নদীটি গেছে সেটা হচ্ছে হাওড়া রিভার, ঠিক আছে। স্পেলিংটা ভুল হয়েছে, আমি ঠিক করে দিচ্ছি, সরি। হাওড়া রিভারের উৎপত্তি স্থল হচ্ছে বড়মুরা, ঠিক আছে। নেক্সট কোশ্চেনটি, ধর্মনগর শহরটি ত্রিপুরার কোন নদীর তীরে অবস্থিত? এখানে আনসারটা হবে অপশন সি, জুরি রিভার, ঠিক আছে, যার দৈর্ঘ্য 79 কিলোমিটার। নেক্সট কোশ্চেন,
উদয়পুর শহরটি ত্রিপুরার কোন নদীর তীরে অবস্থিত? এখানে আনসারটা হবে গোমতী রিভার। ঠিক আছে, তো এই ছিল মেজর কিছু রিভার যেগুলি কোন নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। যদি ভালো লেগে থাকে কোশ্চেনগুলি অবশ্যই লাইক করবে, যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই এক্সাম প্রিপারেশনের জন্য পাশে থাকবে, সাপোর্ট করবে। নমস্কার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।